যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের জল মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে তার বন্ধুদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, হইচই করছে, আনন্দ করছে। লাইফে কিছু করতে না পারার কারণে যদি কেউ আপনাকে একদিন ছেড়ে চলে যায়, সেদিন কিন্তু আপনার কাছে খুব দুঃখের হয়ে দাঁড়াবে। অথচ সেই দিনেও কিন্তু কেউ না কেউ প্রতিষ্ঠিত হবে। কোনো প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা কিন্তু আসবে। সুতরাং হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে, আর এখন বলেন কি না জীবনটা এত তেঁতো কেন? এটা কিন্তু আগে ভাবা উচিত ছিল। দোষটা কার ছিল? যার কিছুই নেই তার কিছুই নেই। ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না মশাই, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। একটা সিম্পল হিসেব কেন আপনারা বোঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশাটা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্প্যাথি আদায় করছেন, তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনার কমেন্টে প্রচুর সিম্প্যাথি পাবেন, আর সে পাবে অ্যাকাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল। যে যেটার জন্য যে কাজ করছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে বেরিয়েছেন, তখনই আপনার খেয়াল করা উচিত ছিল এটা মাস্তি করার সময় নয়, বাবা আপনাকে পড়াশোনা করার জন্য টাকা দিচ্ছে। আপনি সেই সময় মস্তি করেছেন, এখন তার রেজাল্ট তো আপনি পাবেনই। আপনি দুর্বল জিপিওর সামনে সার্টিফিকেট নিয়ে দেয়ালে টাঙিয়ে রেখে দিন। আপনি চায়ের দোকান দিন, এখানে বিজ্ঞপ্তি দিন যে আমিও একজন সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আমার রয়েছে, কিন্তু আমাকে বাধ্য হয়ে চাকরি না পাওয়ার জন্য আমাকে চায়ের দোকান দিতে হয়েছে। তখন কেউ সিম্প্যাথি দেখিয়ে হয়তো আপনার চায়ের দোকানে আসলেও আসতে পারে। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন জীবনে টিকে থাকার জন্যে চাকরি খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, তখন আপনার ওই বন্ধুটি কিন্তু ক্লাসে বসে নোট লিখতো। আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নেই, তারা আজ প্রত্যেকে প্রতিষ্ঠিত, লাইফ পার্টনার তাদের হয়ে গেছে। সুতরাং দিনের শেষে এসে হতাশ হয়ে বলেন শালার ভাগ্যটাই খারাপ। নো ডিয়ার, ইউ আর টোটালি রং। আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেননি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশের ময়লা ফেলে তার কাছ থেকে কি আপনি ফুলের সুবাস আশা করেন? বাড়ির সামনে ময়লা ফেলে সেখান থেকে কি আপনি ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তাই। সুতরাং সময় থাকতেই আমরা যেন সময়ের মূল্যটা বুঝি, কারণ প্রত্যেকটা মুহূর্তই জীবনের খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন।